ব্যবসায় তারা উন্নতি লাভ করলে ভারতীয় বণিকদের মানদণ্ড রাজদণ্ড হলো পরিণত। তারপরে তারা শুরু করলেন এই ভারতবর্ষের উপর নির্মম অন্যায় অত্যাচার। চারিদিকে দেখা দিল হাহাকার, নিরন্ন মানুষের মিছিল, লাখো লাখো ভারতবাসী অর্থপেতা হয়ে অনাহারে অত্যাহারে করতে থাকলো জীবনের অবসান। সেই শয়তানদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ালো, তাদের মধ্যে কারো কারো হলো সশ্রম কারাদণ্ড, কারো হলো দ্বীপ জ্বালান, এমনকি কাউকে কাউকে তারা ফাঁসির মধ্যে নিয়ে গেল। আতঙ্কে কেঁপে উঠল ভারতবর্ষের মানুষ, বিষ নিঃশ্বাসে নিঃসৃত হলো ভারত ভূমি। চারিদিকে দেখা দিল হাহাকার। ঠিক সেই সময় আদিবাসী সাঁওতাল গণের শুরু হয় সারুল পার্বণ। আজ দুইজন মাঝি ভাই তাদের রমণীদের সঙ্গে করে সারুল পার্বণ উপলক্ষে গভীর অরণ্যে আগমন করছে। সাঁওতাল শিরোমণি মাঝি, তার ভাই বীরেন মাঝি আজ বনদেবীর পূজা অর্চনা করার জন্য তারা গভীর অরণ্যে আগমন করেছে। এমন সময় তারা নৃত্যে মেতে উঠল।
ফিরে আসবো। তোরা আনন্দ করে নাচ গান কর, কিন্তু হ্যাঁ, যদি তোদের করে বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবি, আমরা সঙ্গে সঙ্গে তোদের কাছে ছুটে আসবো। হ্যাঁ গো, তোমরা যাও। আমাদের আজ কত আনন্দের দিন, কত বৈভবের দিন। আমরা হাড়িয়া খাবো, মৌয়া খাবো, আর নৃত্য করবো। তোমরা যাও। আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। কি সর্বনাশ হয়েছে বলবি তো? জানো, আমাদের সুন্দর বাছুর ছানাটা ছিল না, তাকে বাঘ এসে ধরে নিয়ে গেল। কি সারা বাঘের আমাদের বাছুরকে ধরে নিয়ে যায়। এই করে আমরা সারা বছর করে খুঁজে বেড়াবো, যেখানে বলছে শৈতার বাঘকে এই তার মনটা কেটে আমরা তোদের কাছে নিয়ে আসবো। এ আমরা চললাম। আদিবাসী সাঁওতাল রমণীরা সরল বারবার নৃত্যে মেতে রয়েছে। অপরদিকে অত্যাচারী মিনিস্টার কিংকর সাহেব তার নির্দেশ মতো শুরু হয়েছে গ্রামে গঞ্জে কর খাজনা আদায়। এমন সময় তারা খাজনা তোলার জন্য আগমন করছে।
हमारे साथ काम करीते ना আমরা তোদের সাথে কেন যাবো আমরা তোদের জানি না তোদের চিনি না আমরা তোদের সাথে যাব না अबे खैर लड़की हमारा साथ काम करते गए बहुत रुपया डबी डबी साड़ी मिल गई गहना मिल गई और महीना महीना में तनख्वाह जमाने कुछ भी अब थकते टाइम हमारे साथ ही काम करेंगे ना तुरे भी जाती तुरा भी दौड़बी तुझे আমরা জানি না চিনি না আমরা তোদের সাথে যাব না ডাইবে না ডাইবে না ডাইবে কি রাখলে দেখাই আইবে इंडिया का आदमी कोई नहीं आएगा और जो आएगा उन्हें करके खपड़ी भी उतार देंगे मिस्टर कर्नल पकड़ो पकड़ो लड़की को जबरदस्त करके ले चलो हमारा बांग्ला में
হে নিষ্ঠুর বিধাতা, এই কি অন্যায় করেছিলাম আমরা তোমার চরণে। এই কারণে কারণে আমাদের পিতার বিদুর তুমি এই মুহূর্তে দিলেন ঠাকুর। ভগবান, এই তুমি জেগে আছো না শুয়ে আছো ঠাকুর? এই শয়তানদের তুমি বিচার করে দেবো, এই শয়তানদের তুমি বিচার করো। ভগবান ভগবান ভগবান, আমরা কিন্তু বলতে যাবো तो लोग हमारा साथ जाएगा क्या नहीं। मिस्टर कर्नल এরা এনে অনাথ বিহাতে এরা বলে কিনা সোজা বলে নাই উঠে গৃহীত এদের ধরো। এই বিয়েত শাড়ি ছেড়ে যাবে না। আর ছেড়ে ছেড়ে বলো শৈতানি বাচ্চাদেরকে, আর ছেড়ে ছেড়ে বলো, আর ছেড়ে ছেড়ে না। এই আমাদের মার্কেটে পিতা মাতা লালন পালন করে আমাদের বড় করেছিল। এই যে তাদের বাড়িতে আমরা দিন পরিচালনা করতাম, এই তারা তো কোনোদিন আমাদের গায়ে একটি আচর আসতে দেয়নি ঠাকুর। আজকের পর পুরুষের বাড়িকে আমরা খুঁজতে বিক্ষত সেটা বিশ্রাম করো। সুয়ারের বাচ্চা দাঁড়িয়ে দেব ঠিক করতে হবে। কত মৃত্যুর কত ভয়ঙ্কর কত ভয়াবহ হতে পারে।
করেছে। তুমি কি শিখালে রাজ বলে যেমন করেই হোক যেমন ভাবেই হোক অত্যাচার মিনিস্টার কিংস প্রসাদকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে।
ভারতবর্ষের মানুষ কেউ যাবে না। শুনে যাও তাদের অত্যাচারের কথা। শৈতান রাজনীতি আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম এসেছিল। ওই বেইমানে তোর আমাদের ভারতবর্ষে ধান চাষের জমিতে শুরু করেছিল নির্যাতন। সেই ঋণ বিদেশে বিক্রি করে যে লাভ হতো তার 80% তারা নিজে উপভোগ করতেন। ভারতবর্ষের মানুষ পেয়ে থাকতো 20%। যার কারণে চারিদিকে দেখা দিল হাহাকার, নিরন্ন মানুষের মিছিল, লাখো লাখো ভারতবাসী অর্থহারা অনাহার হারে সারা জীবন যাপন করতে থাকলো। আতঙ্কে কাটে উঠলো ভারতবর্ষের মানুষ। ওই তারা হাতের মুঠোয় নিয়ে এলো আমাদের ভারতবর্ষ। এত সকল জানা সত্ত্বেও তোমরা কেউ যাবে না। আমি জানি আমার ভারতবর্ষ স্বার্থের সারথীর দেশ। আজ যদি আমরা সকলে একত্রিত থাকতাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়তাম অত্যাচারদের বিরুদ্ধে, এই ভারত থেকে যদি আমরা বিতাড়িত করতাম। এখনো তোমরা যাবে না ভাই, শোনো তাদের অত্যাচারের কথা। দৈনন্দিন ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। সেই পত্রিকায় ছিল ইংরেজের প্রাধান্যের কাহিনী। বঙ্কিম সেনকে সাক্ষী সাবুদ হিসাবে রেখেছিলেন। বঙ্কিম সেন সাক্ষী দিতে অবমাননা করায় 6 মাসের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। মামলাটি যখন শুনানি হচ্ছিল, আমাদের ভারতবর্ষের দুগ্ধপোষ্য সন্তান নাম ছিল যার সুশীল বালক, ওই দুগ্ধপোষ্য সন্তান বন্দে মাতরম ধ্বনি তুলেছিল আদালত কক্ষে। যার কারণে ভারতবর্ষের মানুষ নিরবনীত হয়ে রয়েছিল। দুগ্ধপোষ্য সন্তানকে চাবুকের পর চাবুক করতে কাজ করলেন শয়তানরা। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ নিরবনীত হয়ে তা সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না।